ঠিক আছে? আল্লাহ যদি একমাত্র রিজিকের মালিক হয় তাহলে মানুষের কোনো করার কিছু থাকে না। আর মানুষ যদি কাজ কইরা খায় সেটাই যদি রিজিক হয়, তাহলে এখানে আল্লাহর কোনো ফাংশন নাই। আল্লাহ এখানে কোনো একমাত্র রিজিকের মালিক হইতে পারে না। এই ২ টা একটা আরেকটার সাথে বিরোধ করে। বুঝতে পারছেন? যৌক্তিকভাবে বিরোধ করে। এখন ভাই তাহলে আরেকটা প্রশ্ন আছে আমার। অতদূর বুঝতে পারছেন কিনা সেটা বলেন আগে। আমি বুঝতে পারছি অনেকটাই ভালো বুঝতে আমি এরকমই একটা উত্তর আশা করছিলাম আরকি মনে, মনে। তো ওরকমই আমি একটা পাইছি। আমার এরকম অনেক বিরোধ এই কোরআনের আয়াত নিয়েও বা হাদিসের কথা তো বাদই নেই। আজগবি শরীফে যা কইছে এগুলোর কথা কইলে আমি কি বলবো ভাই? এই আজগবির কথা শুনে অনেক মানুষ আর ইসলামের সমালোচনা করার সুযোগ পাইছে বেশি। এই মানে যে হাদিস শরীফে যে কথাগুলো মানে বলা হয়েছে অনেক কথাই যেগুলো যেমন আয়াতুল কুরসি সূরা পড়ে ঘুমাইলে তো নির্ভুল বা তার পাপ কাজ সব মুক্ত করে দেব। মানে মানে যারা না বোঝে তাদের জন্য এটা যে কত বড় বিপজ্জনক এই কথাগুলা একমাত্র সেই বুঝতে পারে যে এই ফাঁদে পা দিচ্ছে। তো আমি ওইদিকে যাবো না। আসিফ ভাই আমার একটা প্রশ্ন ছিল। আমি একটু যৌক্তিক প্রশ্ন করি। মানে ইয়া কোরআন হাদিস কোরআন এগুলো বাদ দিয়ে মানে একটা যৌক্তিক প্রশ্ন। আমরা যে মানুষ আমরা যে ভালো কাজ করি বা খারাপ কাজ করি প্রত্যেকটা মানুষই ভালো কাজ করে এবং খারাপ কাজ করে দুইটা কাজই করে। তো ভালো কাজ এবং খারাপ কাজ আমি যদি পরকালে বিশ্বাস না করি মানে মৃত্যুর পরে আমার কি হবে না হবে সেই চিন্তা ভাবনা বাদ দিলাম। মানে আমি যে ভালো কাজ করবো খারাপ কাজ করবো এই কনফিউশনটা যদি ভাই আমার দূর করতেন যে আমি কি কারণে ভালো কাজ করবো বা আমি মানে কি তার মানে আপনি কি বলতে কারণে চাচ্ছেন তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার যদি কোন লাভের আশা না থাকে তাইলে আর আপনি ভালো কাজটা করবেন না নাকি? মানে আপনার একটা হ্যাঁ, হ্যাঁ, ফায়দার জন্য এরকম এরকমই আমার একটা হ্যাঁ, ও হ্যাঁ। আচ্ছা কিন্তু ফায়দার জন্য করলে এটা তো ব্যবসা হইলো। এটা তো কোন ভালো কাজ হইল না। ওইটা তো আপনি একটা ইনভেস্ট করলেন, তাই না? ইনভেস্ট জি, করলেন জি। যেন আপনি পরে একটা ব্যবসা মানে আপনার লাভসহ ব্যবসা থেকে টাকা যেন উইঠা আসে। ওইটা তো কোনো ভালো কাজ হইল না। মনে করেন আপনি জান্নাতে একটা হুর, একটা ক্যাটরিনা কাইফের মতো সুন্দরী মাইয়া পাওয়ানোর জন্য মনে করেন রাস্তায় একটা কুকুর পইড়া আছে। অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ? পায়ের উপর দিয়ে ট্রাকের টায়ার চইলা গেছে। সে এখনই মারা যাবে কুকুরটা। আপনি দেখলেন যে কুকুরটা আহারে পইড়া কালো রঙের কুকুর পইড়া মইরা যাচ্ছে। আহারে! এটা তো এক্ষুনি মইরা যাবে। আপনি সাথে, সাথে গেলেন তাকে হেল্প করতে। তাকে একটু পানি খাওয়াইলেন, তারপর তাকে একটু হাসপাতালে নিয়ে গেলেন। এটা তো ভালো কাজ নাকি? অবশ্যই। তো এই কাজটা ভালো কাজটা আপনি করছেন। আপনি মনে, মনে ভাবতেছেন, "ওহ! জান্নাতে গিয়া হুরটা পামুরে। হুরটারে আমি এমনে করমু, অমনে করমু, উল্টা করে করমু, এদিক করে করমু, ওদিক করে করমু।" এটা ভাবতে, ভাবতে আপনি কুত্তাটারে নিয়ে গেলেন হাসপাতালে। তো ভাই এটা কি আপনি কুকুরটার পেছনে কোনো ভালো কাজ করছেন নাকি আপনি একটা লাভের জন্য করছেন? মনে করেন এটার পেছনে যদি আপনার কোনো লাভ ক্ষতির হিসাব নিকাশ থাকে, তাহলে সেটা ভালো কাজ কেমনে হয় ভাই? আচ্ছা মনে করেন আপনাকে আমি বললাম যে আপনি যদি কুকুরটার জীবনটা রক্ষা করেন তাহলে আপনাকে আমি ৳১,০০,০০,০০০ দিব। এটা যদি আমি বলি, আপনি যদি সেই ৳১,০০,০০,০০০ লোভে যদি সেই কুকুরটাকে রক্ষা করেন, তাহলে কি এটা আপনি ভালো কাজ করছেন নাকি মানে টাকার জন্য আপনি কুকুরটার জীবন রক্ষা করছেন? কোনটা? এখন আমি যেটুকু বুঝি আপনার কথার অনুযায়ী সেটা এখানে আসে হলো আমি যদি টাকার লোভী করি তাহলে টাকার লোভী করে করলাম। আর যদি আমি নিজ থেকে করি, আমার মন থেকে করি তাহলে আমার মানে এটা ভালো থেকে করলাম। মনে করেন এখন ভাই আপনি আমার একটা এখানে কথা আপনাকে যদি আমি বলি যে আপনি যদি আপনার মায়ের সেবা করেন, তাইলে আপনাকে আমি ৳৫০০,০০,০০,০০০ দিব। এইটা যদি যখনই আমি বলব, বলার সাথে, সাথে তো আপনার একটা লাভ ক্ষতির হিসাব নিকাশ চলে আসছে, তাই না? হ্যাঁ, এখন যে এই টাকা পাওনের জন্য যদি আপনি ভালো কাজও করেন, আপনি যদি মায়ের সেবা করেন, সেটা কি আপনি মন থেকে ভালো মায়ের সেবা করছেন? নাকি টাকার জন্য মায়ের সেবা করছেন? আপনার মনে কি লোভ আছে নাকি লোভ ছাড়া করছেন? লোভ আছে। লোভ হইলে সেটা ভালো কাজ হইল কেমনে? না আমি ভাই আপনার যে একটা টাকার লোভ আমাকে দেখাইলেন। আমি তো টাকার লোভ করতেছি না। আমি কোন ওই যে আমি আবার তো হোর আপনাকে একটা পেলেন। উদাহরণ দিচ্ছি। আপনাকে তো আমি একটা আমি উদাহরণ হোরের দিচ্ছি যে আমি টাকার লোভ। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। আমি হোরের কথা চিন্তা করছি না। আমি চিন্তা ভাই করতেছি মানে আমি একটা ভালো ভাই কাজ করব। মানে এই ভালো কাজের টাকা হয়তো টাকার লোভ লোভ হুরের লোভ লোভ না এরকম কিছু বলার চেষ্টা করতেছেন নাকি? না, 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 না। আমি জানি এগুলা যুক্তি এগুলা বলেছেন এগুলো আমি শুনছি। আসিফ ভাই এটা আরেকজনকে এটা আমি কথাও শুনছি। আসিফ ভাই বলছে যে কুকুর দিয়ে ব্যাপার ছিল। এটা আসলে মানবতা থেকে। এটা নিজের মধ্যে পার্সোনালি একটা আপনি মানবতা যদি যদি থাকে সে মানবতা থেকে নিঃস্বার্থভাবে আপনি যদি কোন স্বার্থ ছাড়া যদি আপনি কোন ভালো কাজ করেন যেটার পেছনে আপনার কোন লাভ লোকসান নাই, এইটা যদি করেন তখন সেটা ভালো কাজ হবে। কিন্তু আপনি যদি আপনার স্বার্থের জন্য কোন কিছু করেন, সেটা তো আপনি স্বার্থের জন্য করছেন। সেটা ভালো কাজ কেমনে হইল? একটা স্বার্থ ভাই যে আমি একটা ভালো কাজ করলাম ভালোর জন্য। মেনে নিলাম হ্যাঁ, এটা কিছুই পাইলাম না, না কিছুই আপনি নিলাম যখন না। আপনি যখন তবুও নিঃস্বার্থভাবে করবেন, কোন একটা ভালো ধরনের থেকে লাভ লোকসানের আশা ছাড়া যখন করবেন, আমি একটা কাজ শুধুমাত্র করলাম তখন ভালোর সেটা ভালো জন্য কাজ হবে। করলাম। আচ্ছা সেটাই তো জাকির ভাই বললাম। আপনার কথা সেটাও তো বুঝতে একটা পারছেন স্বার্থ হয়ে তো? যায় যে আমি কাজটা যেটা করলাম ভালো কাজ করলাম। এটা তো কথা। এটা কোন স্বার্থ হইলো? হ্যালো? এটা কিসের স্বার্থ ও হইলো? বুঝতে পারতেছেন না। আমি বলছি আমি একজনের একটা কুকুরে আমি একটা ভালো কাজ করলাম যে এটাও তো স্বার্থ যে ভালো কাজ করলাম বা মানুষকে বললাম ভালো কাজ করলাম।
স্বার্থ জিনিসটা কি ভাই? এটা তো আপনার প্রাপ্যতা কি? স্বার্থ জিনিসটা বিনিময়। বিনিময় পাওয়াটাকে বিনিময়। স্বার্থ বলে। যে যেমন জান্নাত আল্লাহ বলছে জান্নাত এর পুরস্কার দিবে। বিনিময় কিন্তু কি এখনকার পেলেন মানুষ আপনি? তো কি করে? জান্নাত পুরস্কার দিবে বলতে এখন জান্নাত বিনিময়ে তো অনেক কিছুই লোভ ছাড়া আর কিছুই পায় না। মানুষের ভিতরে শুধু লোভ। এইজন্য ভাই আমার না আমার অনেক কিছু মানে আমার বাড়ি থেকেও আমার মা, কুকুরটাকে যে হেল্প আমার করলেন বাবা এর আমাকে বিনিময় পাইলেন কি? পাইলাম না তো কিছুই। যদি ভালো মনে করি, তাইলে স্বার্থ হলো কি? মানে ভালো ভেবে তাহলে ভালো স্বার্থ হলো কিভাবে? স্বার্থ নাই। তো ওই যে আমি ওটুকুই বললাম, স্বার্থ একটাই। তবু থেকে যায় যে আমি ভালো একটা কাজ করলাম। এটাই একটা স্বার্থ, আচ্ছা এটাই এখন ভালো একটু কাজ। আরে ভাই এখন একটু পাইলেন না তো আমাদেরকে কিছু। ভালো কাজ করে তো কিছু পাইলেন না। আপনি স্বার্থটা যেভাবে ডিফাইন করলেন যে বিনিময়ে কিছু পাইতে হবে। ওইখানে যদি বিনিময়ে কিছু না পান তাহলে এটা স্বার্থ হলো কেমনে? ভাইয়া, আপনি যদি ভালো একটা কাজ করেন, আমি যদি একটা ভালো কাজ করি, মনের মধ্যে একটা শান্তি পাই ভাই, এটাও স্বার্থ। স্বার্থ ছাড়া আছে কি মনে ভাই? শান্তি স্বার্থ ছাড়া কোনো মনে কিছু নেই। শান্তি পাওয়া এটাকে তো আমরা স্বার্থ হিসেবে ধরি না ভাই। আমরা কোন ধরনের লাভ ক্ষতি সেটাকে স্বার্থ হ্যাঁ, এটা হিসেবে ধরা যায় সংজ্ঞায়িত না। করি। আপনি জাস্ট মনে শান্তি পাইছেন এটাকে তো আমরা স্বার্থ বলি না। যে মনের শান্তির স্বার্থে আমরা মনের শান্তি পাবো এই স্বার্থে আমি এটা করতেছি। এরকম তো আমরা বলি না ভাই। এটা তো শব্দই তৈরি হয় না। এরকম কোন সেন্টেন্সই মেক হয় না। আপনাকে এবার আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি। সেটা একটু আমাদেরকে একটু পড়ে শোনান তো জাহাঙ্গীর ভাই। একটু বলেন তো এখানে কি লেখা? জোরে পড়েন। বিসমিল্লাহ বলে পড়েন। অসুবিধা কি পড়েন? আচ্ছা, লাল লেখা এটা তো করবো? যে লাল না লেখা পুরা এই লাইনটা? যদি চান পুরাটাই পড়েন। আর না চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখান থেকে পড়েন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কুকুর আল্লাহ তাআলার বহুজাতিক সৃষ্টিজীবের মাঝে এক জাতীয় সৃষ্টি না হয় হতো, এক জাতীয় সৃষ্টি না হতো, তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম। এখন তোমরা তাদের থেকে কেবল কালো বর্ণের কুকুরকেই হত্যা করবে। আচ্ছা এখানে কি বলছেন নবী আপনাকে কি নির্দেশ দিছে ভাই? এখন তো বুঝলাম একটা জাতি মানে সৃষ্টির মাঝে সৃষ্টিজীবের মধ্যে এক জাতীয় সৃষ্টি না হতো, মানে সৃষ্টিজীবের মধ্যে যদি এক জাতীয় সৃষ্টি না হতো তাহলে কালো বর্ণের কুকুরকে হত্যা করতে আদেশ করতাম। এটা বুঝলাম না কিছু। ফারাজ ভাই আমি মনে হয় আর কথা বলতে পারবো বলে মনে হচ্ছে না। ফারাজ ভাই আপনি কি ফারাজ ভাই আপনি কি লাইভটা কন্টিনিউ করবেন? আচ্ছা ঠিক আছে, সুবি ২-১ জনের সাথে কথা বলে শেষ করে দিই আজকে। ওকে আমি তাহলে আর মনে হয় না আর কথা বলতে পারবো। আমি মানে একটু হয়ে কোন যাচ্ছি, সমস্যা বিরক্ত। হচ্ছে নাকি আসিফ ভাই? সমস্যা নাই ও কিন্তু একটু আচ্ছা। মানে অধৈর্য হয়ে যাচ্ছি, বিরক্ত হয়ে যাচ্ছি, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। এই ঠিক মানে ঠিক আছে আসিফ ভাই। একটা সহজ জিনিস যদি পুরা বুঝাই একটা না। একটা ড্রিংক করে আসেন আসিফ ভাই। একটা একটা লেবু শরবত-টরবত খায় যদি পারেন আসেন একটু আমি পরে। লেবুর শরবত খাই না। আমি শুধু হুইস্কি খাই ভাই রাতের বেলা। আপনার মতো হতে চাই ভাই। রাতের বেলা হুইস্কি খান, ঠিক আছে ভাই? হুইস্কি খেয়ে তাহলে লাইভে আইসেন না। তাইলে হয়তোবা শুনতে পারি ভাই ফারাজ ভাই, ফারাজ ফারাজ ভাই, ভাই, ফারাজ ফারাজ ভাই, ভাই, ফারাজ ফারাজ ভাই। ভাই, ফারাজ ভাই, ফারাজ ভাই। আসিফ ভাই দেখেন, মানে কি যে দিন আইছে বুঝছেন ভাই? আ আজ থেকে ২-২.৫ বছর আগে মুমিনরে ধরেন লজিক্যাল ইম্পসিবিলিটি বুঝাইতো, বুঝছেন? মুমিন মানে কি লজিক্যাল ইম্পসিবিলিটি তো মুমিনরা বুঝতো না। এখন দেখি ভাই মাইনষে আমারে লজিক্যাল ইম্পসিবিলিটি বুঝায় যে আমি লজিক্যাল ইম্পসিবিলিটি বুঝি না। আমারে ভাই আসিফ ভাই আপনি যে মাঝে কিছু কথা বলেন এই যে আম কোন ভাই যুক্তি না দিলে ওটার মধ্যে লজিক্যাল ফ্যালাসি হয় কেমনে? কথা তো ঠিক আছে। যুক্তি না দিলে তো ভাই এটার মধ্যে লজিক্যাল পসিবিলিটি হওয়া মানে লজিক্যাল পসিবিলিটি হয় না জিনিসটা। লজিক্যাল ফ্যালাসি হয় না জিনিসটার মধ্যে। লজিক্যাল ফ্যালাসি থাকা সম্ভব না। কিন্তু ভাই আ ধরেন ঐরকম নরমাল কনভারসেশন এর মধ্যে ধরেন আপনি আমি একটা কনভারসেশন করতেছি। ধরেন ইয়ারে নিয়ে একটা ধরেন আপারে নিয়ে একটা কনভারসেশন করতেছি। ওই কনভারসেশন এর মধ্যে আমি যদি ধরেন ইনফারেন্স রুলস না মাইনা ধরেন কোন একটা কথার কোন একটা যুক্তি দেই। ধরেন প্রেমিস 1, প্রেমিস 2 এগুলো না ধরে ইনফারেন্স রুল না মেনে কোন একটা যুক্তি দিলাম। কোন একটা আর্গুমেন্ট দিলাম। তাইলে কি ভাই ওটার মধ্যে লজিক্যাল ফ্যালাসি থাকা পসিবল না আসিফ ভাই? হ্যাঁ, পসিবল তো ভাই মনে এই হইতেছে। যে আপনি এই যে এন্ড অল বি অল আপনি যে বললেন যে ভাই যে যুক্তি না দিলে লজিক্যাল পসিবিলিটি থাকা পসিবল না। মানে ওটার মধ্যে লজিক্যাল পসিবিলিটি থাকে না। এইটারে তো লোকজন এন্ড অল বি অল ধরে বইসা থাকে। ইভেন নাস্তিকদের মতো, বুঝছেন? এরপরে ধরেন আপনি একটা কথা শুনলো। শোনার পরে আচ্ছা আমি একটু ভাইবা দেখি যে এই কথাটা কি এন্ড অল বি অল নাকি এই কথার মধ্যে কিছু এক্সেপশন থাকতে পারে? ভাই এই জিনিসটা মানুষ সেকেন্ড চিন্তাও করে না। ধরেন আসিফ আমি আপনার আরেকটা উদাহরণ দেই। আপনি আরেকটা কথা বলছিলেন আপনার মনে আছে কিনা জানি না যে প্রশ্ন করলে কেন লজিক্যাল ফ্যালাসি হয়? বলছি না আসিফ ভাই? কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন করছিলাম না যে আমি একটা প্রশ্ন প্রশ্ন করলাম।
প্রশ্ন যদি আমি করি তাইলে প্রশ্নের ভিতরে যদি আমি কোন কিছু মানে লোড করে না দেই তাইলে তো হবে না। তাইলে তো লজিক্যাল হ্যাঁ, ফ্যালাসি হবে না। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু প্রশ্নের মধ্যে তো ভাই লোড করে দিয়ে শুধুমাত্র লোডে না, কোয়েশ্চেনের মধ্যে প্রশ্ন লোড করে দিয়ে আপনি ইভেন কি করে কোয়েশ্চেন ফ্যালাসি করতে পারেন? করতে পারেন আসিফ ভাই, ধরেন ফরেন আপনি আমি আপনারে বললাম যে ভাই আমার একটা থিওরি হচ্ছে গিয়ে ফার্ম গেট থেকে হচ্ছে গিয়ে আপনার চিটাগাং যেতে লাগবে ০.৫ ঘন্টা। ঠিক আছে? আমি থিওরি শব্দটারে প্রচলিত অর্থে থিওরি যেভাবে ব্যবহার করে আরকি সেভাবে ব্যবহার করলাম। নট ইন আ সায়েন্টিফিক ওয়ে। এখন যদি ভাই আপনি আমারে কন যে, "ও ফারাজ ভাই আপনি বলছেন যে এটা আপনার থিওরি, আপনি আমার ইয়ে দেখেন, আপনি আমার এটার আ আপনি আমার এটা রিসার্চ পেপার দেখেন। আপনি এটা থিওরি করতে বললেন, রিসার্চ পেপার দেখান।" আপনি যদি এই ডিমান্ড করেন, আপনি কি এটার মধ্যে একটা লজিক্যাল ফ্যালাসি করলেন, একটা ইকুইভোকেশন পড়লেন না আসিফ ভাই এটার মধ্যে? আসলে ফারাজ ভাই ব্যাপারটা হয়েছে কি যে মুমিনদের সাথে আলোচনা করতে, করতে আমাদের মানে মান অনেকখানি নিচে নেমে যায়। এটা কিছু তো করার নাই। হুম? এখন মুমিনরা আইসা যখন আমি জিজ্ঞেস করি, "ভাই আপনি কি হাদিসে বিশ্বাস করেন?" সে পাট করে বইলা বসবে, "ভাই আপনি তো লজিক্যাল ফ্যালাসি করলেন।" হ্যাঁ? আমি জাস্ট একটা প্রশ্ন না, না, করছি। মুমিনরা কি করতেছে? মুমিনরা আলাদা রাখেন ভাই। মুমিন তো ভাই গুনাহ দিছে না ভাই। নাস্তিকদের মধ্যে এই সমস্যা হইতেছে ভাই। নাস্তিকদের মধ্যে ধরেন আ আপনার কথারে এন্ড অল বি অল ধরে রায়। বুঝছেন? যে আসিফ ভাই যেহেতু বলছে, হ্যাঁ? এরপরে আর কি হইবো, আমার নিজের ব্রেইন খাটানোর দরকার নেই। বুঝছেন? এরপরে নিজের কোনো ব্রেইন কিচ্ছু খাটায় না। ওর দুটোর মধ্যে থাকে। হ্যাঁ, মুমিনদের মধ্যে তো এই এক্সাম্পল গুলো হচ্ছে এক্সট্রিম। বাট আপনি যে কথা বলেন ভাই, ওটার তো কিছু এক্সাম্পশন ও থাকতে পারে। থাকতে পারে না? এই জিনিসটা যে ভাইবা নিজের ব্রেইন দিয়ে চিন্তা করে দেখব। ভাই এই এবিলিটিও তো ভাই আমি দেখি মানে নাস্তিকদের মধ্যেই নেই। ঠিক আছে? এটা তো হইতেই পারে। অনেক নাস্তিক তো এটা নাও বুঝতে পারে। অনেক কিছু নাও বুঝতে পারে। কিন্তু এটার সাথে আরে আসলে ভাই নাস্তিক হইলেই যে বুঝতেই হবে এই জিনিসগুলো যে বুঝতে হবে একদম মানে আর ভাই এমন তাও না। পাক্কা ভাই বুঝতেই হবে জিনিসটা এরকম না। কিন্তু এমন পাক্কারে আছি ভাই। এমন যে আপনি দেখছিলেন না যে এক মুমিন বুঝাইতেছিল যে রাসেল টিপট, হ্যাঁ? ওই টিপটটা ভাই চায়না টিপট। চায়না টিপট কেমনে হচ্ছে গিয়া ২ ইসের মাঝখানে গেল। যেরকম ভাই জানে না এটা এই জিনিস সম্পর্কে। কিন্তু বুঝানোর যে কনফিডেন্স মনে করেন ওরে বাপরে বাপ! এদের বিরাট বড় স্কলার। তো এমনিতে ভাই আমারে বুঝাইতেছে। ভাই আমারে colloquial টার্ম বুঝাইতেছে আরেক নাস্তিকে, বুঝছেন? জীবনে ১ম বার শুনছে colloquial টার্ম কি জিনিস? প্রচলিত অর্থে কোনো একটা শব্দ ব্যবহার করা কি জিনিস? আমারে শিখাইতেছে যে colloquial টার্ম কেন খারাপ? ভাই রে ভাই! কি যে কমেডি দেখলাম কয়েকদিন ধরে বলার বাইরে আছে ভাই। না ফারাজ ভাই সেই সাথে কিন্তু এটাও মানে সত্য যে এটাও সঠিক এটাও করতে হবে যে অনেক কথা আমরা আমি হয়তো ৫ বছর আগে বলছি। একদিন দেখা গেল যে আরেকজন এসে আমাকে সেই জিনিসটা বলতেছে। তখন আমি আসলে এগুলা নিয়ে খুব একটা করি না। ও হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ও তাই নাকি? আচ্ছা তাই তো? ঠিকই তো বলছেন ভাই। একদম খুব চমৎকার কথা বলছেন। বইলা তাড়াতাড়ি কনভারসেশনটা শেষ করে দেই। আপনি কারণ যে আপনি যেটা শিখাইছেন সেটাই সে আপনার শিখাইতেছে এরকম। হ্যাঁ, এরকম অসংখ্যবার ঘটছে কিন্তু আমি খুব কথা বাড়াইনি। কারণ এটা নিয়ে কথা বাড়ায় আমার লাভ কি ভাই? এটা নিয়ে তো আমি কিছু অ্যাচিভ করব না। আমার টাইমটা ওয়েস্ট হইতেছে, তাই না? হুদাই এই টাইমটা ওয়েস্ট করার থেকে আমার আরেকটা মুমিন ধরতে পারলে আমার জন্য ভালো হবে। তো আমি যেটা চেষ্টা করি যে এই জিনিসগুলা এড়ায় আ আমার কাজ কতটুকু করা গেল সেটার দিকে ফোকাস রাখি। আমিও তো চাই আসিফ ভাই, আমিও তো এড়াইতে চাই। বাইরে ভাই আইসা পায়ের উপর পা দিয়া মনে করেন আমার একটা ভাব দেয়, ওরে বাবারে বাবা! বেগ্য আসছে বুঝছেন? আর এতে লজিক্যাল ফ্যালাসিস বুঝাবে আমারে বিভিন্ন টার্ম টুর্ম বুঝাবে, লজিক্যাল ইম্পসিবিলিটি বুঝাবে। হ্যাঁ, কি যে অবস্থা আছে ভাই। বুঝাইলে কিন্তু সমস্যাও কিন্তু নাই। এই যে অন্যরাও কিন্তু এগুলো শুনতেছে অন্য লাইভ গুলাতে অন্যরা যদি এই জিনিসগুলো শোনে এবং এই জিনিসগুলোর যদি বারবার চর্চা হয়, আপনিও একটু সময় নিয়ে শোনেন বলেন, "ও আচ্ছা তাই নাকি? ভাই এভাবে?" এভাবে। বুঝতে সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে ভাই যে জিনিস সম্পর্কে আইডিয়া নাই, নিজেরই আইডিয়া নাই। ওই জিনিসগুলো নিয়ে এত কনফিডেন্টলি বলে রে ভাই। নিজেরই লজ্জা লাগে যে ভাই লাইভের মধ্যে এগুলা করতেছে নাকি? এটা তো হয় এখন এইগুলা আমরা তো এই জিনিসগুলো আসলে আস্তে, আস্তে ডেভেলপ করতেছি। আমাদের তো একটা সময় ছিল যখন এগুলা নিয়ে কোনো আলোচনাই হইতো না। এখন তো তাও আলোচনা হচ্ছে। হ্যাঁ, ভুলভালও হবে, ভুলভাল কথাবার্তা মানুষ বলবে সেগুলা আসলে এই স্রোতটার ভিতরে যদি আমরা থাকি, মানে এই আলাপ আলোচনার স্রোতের ভিতরে যদি থাকি, স্রোতের ভিতরে অনেক ময়লা আবর্জনাও থাকবে, অনেক ভালো জিনিসও থাকবে। কিন্তু স্রোতটা একটা সময়ে আমাদের আসলে এই আইডিয়া গুলাকে আরো ডেভেলপই করবে। আমি যেটা মনে করি যে এই কনভারসেশন তর্ক-বিতর্ক হোক না, ভুলভাল বলুক না। ভুলভাল বলেও যদি অ্যা ইয়াগুলা হয়, মানে দেয়া নেয়াটা হয়, আইডিয়ার দেয়া নেয়াটা হয় তাইলে একটা সময় সেই জিনিসগুলা হয়তো আজকে সে একজন বুঝতেছে না কিন্তু হয়তো ১ বছর পরে হয়তো জিনিসটা সে রিয়ালাইজ করবে। এইটা মনে হয় মানে সময়ের হাতে ছেড়ে কিছু দিলেই আছে ভালো। ভাই, কিছু আছে মনে করেন রটেন বুঝছেন? একেবারে রটেন, এগুলো হচ্ছে গিয়ে তাদের ব্রেইন কাজ করে যে ও আ পীরপন্থী, হুজুরপন্থী তরিকায় আরকি। যদি আসিফ ভাই বলে তাইলে ভাই ঠিক আছে। অন্য কেউ কইলে না, না এটার মধ্যে ঘাবলা আছে ভাই। আমি তোমার চেয়ে ভালো বুঝি বেশি। ভাই ChatGPT তে আমি এমনে সার্চ করছি, অমনে বাইরে এসে ওইটাই ঠিক আছে। মানে ভাই উড়াধুরা অবস্থা আসিফ ভাই। এনিহাউ থ্যাংক ইউ আসিফ ভাই। আপনি তাহলে আজকে আ যান, রিল্যাক্স করেন। আমি ২ একজনের সাথে কথা বলে শেষ করে দেব আজকে তাহলে। ঠিক আছে ফারাজ ভাই, গুড নাইট তাহলে ভালো থাকবেন।